আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি রাকিব আছি আপনাদের সাথে। নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ চাকরির সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে বিশাল এক নিয়োগ প্রকাশিত হয়েছে। ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর 2024। অনলাইনে আবেদনের জন্য নিয়োগ প্রকাশ করা হয়েছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। দেখা যাক নিয়োগপত্রটি। বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। দেখুন বন্ধুরা, 1 নম্বর ধাপে আছে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা আছে। অর্থাৎ একটু পরেই আমি দেখাবো কোন জেলার জন্য কত তারিখ মাঠে যাওয়ার জন্য বলা হয়েছে। প্রার্থীর বয়সের ক্ষেত্রে স্পষ্টভাবে বলা আছে 18 হতে 20 বছর বয়সের মধ্যে হতে হবে। যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 অথবা সমমান থাকতে হবে। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত অথবা তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য হবে না। শারীরিক মাপের ক্ষেত্রে বলা আছে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিডি অনুসৃত হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে 5 ফুট 2 ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। তবে শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। এবার আসি অনলাইনে আবেদনের ক্ষেত্রে আমাদের কোন কোন ধাপগুলো পার হতে হবে। প্রথম ধাপে বলা আছে police.telecom.com.bd এ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে, অর্থাৎ এই ঠিকানায় গিয়ে আপনাদের আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়ালও আছে। অর্থাৎ আবেদন যদি বুঝতে না পারেন কিভাবে আবেদন করবেন, তার জন্য একটি ভিডিও সহায়ক টিউটোরিয়ালও আছে এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে 1 অক্টোবর 2024 থেকে 15 অক্টোবর 2024 রাত 11:59 পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 40 টাকা সার্ভিস চার্জ জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর 300/80 পিক্সেল হতে হবে। রঙিন ছবি 300/300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। দ্বিতীয় ধাপে বলা আছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। অর্থাৎ এইগুলো মোবাইল থেকে করতে হবে। দ্বিতীয় ধাপে নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে কয়েকটি পদ্ধতি অবলম্বন করা হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন করা হবে। তো নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে প্রথমেই দেখি প্রিলিমিনারি স্ক্রিনিং। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট পিইটি এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। অর্থাৎ আবেদনপত্রে যদি কোনো ভুল থাকে কিংবা মিথ্যা তথ্য দেওয়া থাকে, এগুলো প্রিলিমিনারি স্ক্রিনিং এর ক্ষেত্রে এই পদ্ধতিটি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং এ তাহলে আপনারা বাদ পড়ে যাবেন। এজন্য অনলাইনে আবেদন করার সময় অবশ্যই সঠিক তথ্য এবং নির্ভুল তথ্য দিয়ে আবেদন করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট। প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোড ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে। যারা প্রিলিমিনারি স্ক্রিনিং এর জন্য SMS পাবেন তারা 2 কপি এডমিট কার্ড ডাউনলোড করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের জন্য মাঠে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে বলা আছে
বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞানের উপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে বলা আছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ৪৫ মার্ক হলো রিটেন পরীক্ষা হবে বা লিখিত পরীক্ষা হবে, ১৫ নম্বরের হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে বলা আছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না। আমি আগেই বলেছি বন্ধুরা, আবেদনের ক্ষেত্রে কোনো মিথ্যা কিংবা ভুল তথ্য প্রদান করা যাবে না। মিথ্যা এবং ভুল তথ্য প্রদান করলে যে কোনো সময় আপনি বাতিল বলে বিবেচিত হবেন। ৫ নাম্বার পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় সনদ সমূহের বিবরণ। প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (পিইটি) এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন্স, যে জেলার স্থায়ী বাসিন্দা, নিম্নবর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে। অর্থাৎ এই কাগজপত্রগুলো নিয়ে মাঠে উপস্থিত থাকতে হবে আপনাকে। প্রথমেই দেওয়া আছে এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, অর্থাৎ এডমিট কার্ড থাকতে হবে। এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ডাউনলোডকৃত প্রিন্ট কপি ২ কপি নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। চারিত্রিক সনদপত্রের ক্ষেত্রে বলা আছে, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। নাগরিকত্ব সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে যেতে হবে। ছবি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তায় সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি নিয়ে যেতে হবে। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে। চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্রের ক্ষেত্রে বলা আছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে যেতে হবে, অর্থাৎ এনওসি নিতে হবে। এবার বন্ধুরা, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে একটু দেখে নিন। এটি খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন জেলার জন্য কোন কোন তারিখ নির্ধারণ করা হয়েছে? মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা, এই কয়টি জেলার জন্য শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫, ২৬ ও ২৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৮ ঘটিকায়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর সকাল ১০টায়। সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী জেলা, এই জেলাগুলোর জন্য শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯, ৩০ ও ৩১ অক্টোবর সকাল ৮ ঘটিকায়। লিখিত পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর সকাল ১০টায়। মৌখিক পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর সকাল ১০টায়। এরপরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর,
মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান এই সকল জেলার জন্য শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে তারিখ নির্ধারণ করা হয়েছে 1, 2 ও 3 নভেম্বর সকাল 8 ঘটিকায়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 নভেম্বর সকাল 10টায়। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 29 নভেম্বর সকাল 10টায়। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল এই সকল জেলার প্রার্থীদের ক্ষেত্রে কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টের জন্য সময় নির্ধারণ করা হয়েছে 4, 5 ও 6 নভেম্বর সকাল 8টায় এবং লিখিত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 27 নভেম্বর সকাল 10টায় এবং মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 4 ডিসেম্বর সকাল 10টায়। তো বন্ধুরা আবারও বলে দেই, অনলাইনে আবেদন শুরু হবে 1 অক্টোবর 2024 এবং শেষ হবে 15 অক্টোবর 2024। তো বন্ধুরা এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ এবং সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।